ইলিশের মাথা দিয়ে ঢেঁড়সের এই দুর্দান্ত রেসিপি যারা এখনও খাননি একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার এবং খেতে ভীষণ মজাদার। ইলিশের মাথা বা মাছ, লেজ যে কোনো কিছু দিয়ে করতে পারবেন। আর সাথে কিছু কচি কচি ঢেঁড়স আর সাথে যদি 2-1টা আলু দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বিশেষ করে যারা আলু পছন্দ করেন খেতে, আর যে কোনো রান্নায় একটু আলু দিলে আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে। তো রান্নার জন্য এখানে একটা আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। তো তেলটা যখন পুরোপুরি হিট হয়ে গেছে এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সরিষার তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, নয়তো দেখা যায় একটা গন্ধ থেকে যায়। তো সেক্ষেত্রে রান্নার আগে একটু ভালোভাবে গরম করে নিলেই কিন্তু হয়ে যায়। আর রান্নার শুরুতেই লবণ দেওয়ার কারণ একটাই, কারণ দেখা যায় অনেক সময় মশলা এসে হাতে ছিটকায়। তো এরকম যদি একটু আপনি লবণ আগে দেন সেক্ষেত্রে কিন্তু আর হাতে ছিটকানোর ভয় থাকবে না। যদিও এগুলো সবাই জানেন, তারপরও যেহেতু ভিডিও শেয়ার করছি এর কারণে একটু বলে দেওয়া, এই আর কি। তো পেস্টটা যখন হালকা একটু হয়ে আসছে এরপরে কিন্তু আমি পর্যাপ্ত হালকা করে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে রান্নাতে তেমন কোনো মশলাই আমি আদা রসুন কিছুই ব্যবহার করব না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এতটুকুই দিয়েছি। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপরে আমি এখানে 2টা আলু নিয়েছি। তো 2টা আলু আমি একটু আগেই আর কি দিয়ে দিয়েছি। যেহেতু ঢেঁড়স সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে সেই জন্য আর কি আলুটা একটু আগে দিয়েছি। আর মাছের মাথা, লেজ এগুলো কিন্তু দিয়ে এখন এই আলুর সাথে আমি বেশ কিছু সময় কষিয়ে নিব। তো কিছুক্ষণ পরে আমি আরও একটু পানি দিয়ে এভাবে কষাতে থাকবো। এরপরে আলুর সাথে যখন মাছটা কষানো হবে তার কিছু সময় পরে কিন্তু আমি মাছ আর লেজগুলো আলাদা করে তুলে ফেলবো, নয়তো দেখা যায় ঢেঁড়স দিয়ে যখন নাড়াচাড়া দিব তখন মাছ হয়তো ভেঙে যাওয়ার চান্স থাকবে, এই কারণে। তো যাই হোক, আমি কিন্তু এইভাবে আরও একটু পানি দিয়ে কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। বাজার থেকে একদম কচি কচি ঢেঁড়সগুলো যেদিন নিয়ে আসছে আর ইলিশ মাছও কিন্তু ঠিক একই দিনে নিয়ে আসছে। তো মনে মনে ভেবেছি যে আজকে ঢেঁড়স দিয়ে আমি ইলিশের মাথা দিয়েই কিন্তু রান্না করব। এইভাবে তরকারি দিয়ে যদি মাছ রান্না করা হয় তাহলে কিন্তু 2 রকমের রান্নার কোনো দরকার হয় না, এই একটা রান্না দিয়েই কিন্তু একদম পেট ভরে ভাত খাওয়া যায়। যেমন মাছও খাওয়া হয় আর সবজি হিসেবে ঢেঁড়স সেটাও কিন্তু খাওয়া হয়। তো যাই হোক, এইখানে কিন্তু আমি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিয়েছি। ঢেঁড়সগুলো চাইলে আপনারা আস্তও দিতে পারেন, তো আমার মনে হয়েছে যে না, একটু মাঝখান থেকে কেটে দিলে আরও ভালো হয়, এই আর কি। তো ঢেঁড়সের সাথে আমি আরও বেশ কিছু সময় কষিয়ে পরিমাণ মতো পানি দিয়েই কিন্তু রান্নাটা করে নিব। তবে আর একটা কথা, যারা রান্নাতে এই যে ঢেঁড়সের কালার যদি সবুজ রাখতে চান সেক্ষেত্রে ঢাকনা না দিয়েই কিন্তু রান্নাটা করে নেবেন। আর যদি আপনি ঢাকনা দিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে এই যে ঢেঁড়সের যে সবুজ কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো যাই হোক, এভাবে করে আমি পরিমাণ মতো পানি দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তবে এখনও পর্যন্ত কোনো ঢাকনা ব্যবহার করিনি। যখন ঢাকনা ব্যবহার করেছি তারপরেই দেখেছি যে কালারটা একটু পরিবর্তন হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 2টা মাছ ভাজি করে তারপর দিয়েছি। যেহেতু আজকে একটা তরকারি দিয়েই আর কি খাওয়াটা হয়ে যাবে, তো মাছ ভাজি করেছি মূলত আমার হাজব্যান্ড আর আমার ছেলের জন্য। তো তারা আবার কাঁচা মাছটা একটু কম পছন্দ করে, এই জন্য হালকা করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ঢেঁড়সের উপর দিয়ে দিয়েছি। এভাবে দিলে খেতে পছন্দ করে। ইলিশ মাছের ক্ষেত্রে আমি আমার কোনো আসলে ওরকম নিয়ম করা নেই, আমরা চাইলে ভাজা ছাড়াও খেতে পারি বা কাঁচা যে কষানো হয় সেটাও খেতে পারি। তবে জিসানের বাবা একটু কম পছন্দ করে, তার কাছে নাকি ভালো লাগে যদি হালকা করে ভেজে দেওয়া হয়। এই তো আমার ছেলে কিন্তু স্যারের কাছে এতক্ষণ পড়ছিল,
তো চলে আসছে আমার রুমে, এসে দেখে আমি ভয়েস দিচ্ছি, তো হালকা একটু আওয়াজ করে গেল এই আর কি। তো এই ভিডিওটুকু ছিল অন্য আর একদিনে, তো সেটা আর কি সাথে একটু অ্যাড করে দিয়েছি। বাহিরে বের হয়েছিলাম আমরা একটু খাওয়া দাওয়া করতে, আর মূলত ঘুরতে। মেয়ের জন্য এখানে একটা আমের জুস নিয়েছে। তো ওর বাবা বলছিল যে কোনো রকম ফ্রিজের বরফ বা ওগুলো কিছু দেওয়া যাবে না, যদি ন্যাচারালভাবে আম দিয়ে তৈরি করে দেওয়া যায় তাহলে একটু দিতে পারেন। তো তারা সেভাবে তৈরি করে দিচ্ছিল। ওর বাবা চাচ্ছিল সে নিজে খাইয়ে দিবে, কিন্তু মেয়ে তো দেখতেই পাচ্ছেন সে নিজের হাতে ধরে তারপরে খাবে। তো এভাবে রেস্টুরেন্টে গেলে আমি তো একবার সেভাবে বসে থাকি, ওর বাবাকে ভীষণ বিরক্ত করে। তো তখন সে বলে যে না, আমি আর এরপরে আসবো না। তো এই তো জুসটা কিন্তু ফেলে দিয়েছে। এই সময় ওর বাবা অনেক রাগ করেছে, আর মেয়ে কিন্তু ওর বাবার দিকে তাকিয়ে আছে। তো চোখ দিয়ে আর কি বাবাকে মানে গুস করছে আর কি, যেন ওর বাবা যেন রাগ না করে এই জন্য। তো যাই হোক, মেয়েকে আবার কোলে তুলে নিয়েছে। এরপরে আমরা অর্ডার দিয়েছিলাম পিৎজা, আর এটা ছিল চিকেন বল, মানে ফ্রাইড রাইস আর কি। তো যাই হোক, এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এরপরে আরও একটু ভিডিও শেয়ার করছি, দুই ভাই বোনের খুনসুটি। এই তো কালকে সন্ধ্যা যেহেতু ছেলেকে পড়াতে বসেছি, তো ছেলে আর কি ওর বিজ্ঞান পরীক্ষা ছিল, তো এই যে কাগজ ছেঁড়া এগুলো কিন্তু মেয়েরই কাজ। তো এই জন্য আর কি ভাই একটু শাসাচ্ছিল বোনকে। তো সে মাথা নিচে দিয়ে একদম লক্ষ্মী সোনার মতো বসেছিল। আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছিল। তো আমি যখন আম্মু আম্মু বলে ডাক দিয়েছি, সে কিন্তু তাকে হেসেও দিয়েছিল আর কি। দুই ভাই বোনে খুব মজা করছিল। এই স্মৃতিগুলো না ভীষণ ভালো লাগে আমার কাছে। এই যে খুব সুন্দর সময় পার করছে ওরা, আলহামদুলিল্লাহ। ওদেরকে দেখেও আমার চোখেরও শান্তি। তো যাই হোক, একটু একটু করে আসলে মূলত ভিডিওটা একটু বড় করার জন্য, যদিও 8 মিনিটের বেশি বড় আর করিনি। তো এটা ছিল জিসান নিজেই করেছিল ওর নানার বাড়িতে বসে। তো একটা মুরগির ছোট বাচ্চা কাঁধে নিয়েছে, তো তার আবার নাম দিয়েছিল পিন্টু না কি জানো, যাই হোক। তো সে বলতেছিল আম্মু মুরগির বাচ্চাটাও কালো, আর আমার গায়ের ড্রেসটাও কিন্তু আজ কালো। তো এই তো দাদার বাড়িতে কিছু সময় কাটিয়েছে, সেই কিছু ফটো একটু শেয়ার করে দিলাম। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।